হ্যালো দর্শক ভাইয়ারা, আপনারা যে মাছগুলো দেখতেছেন এখানে যে টাঙ্কিতে মাছগুলো রয়েছে এখানে 1 থেকে 2 মণ মাছের পোনা সংগ্রহিতভাবে অতএব এই মাছগুলো ডেলিভারি প্রসেসিং করা হচ্ছে। প্লিজ এখানে যে মাছগুলো দেখতেছেন রুই, কাতল, অতএব ব্লাড কাপ মাছ, এই ধরনের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন। অতএব আমাদের টাইটেলের নাম্বার রয়েছে। আমাদের সবসময় মাছ চাষ নিয়ে অতএব আপনাদেরকে আগ্রহতভাবে দেখায় থাকি, অতএব মাছের সম্পর্কে তথ্য দিয়ে থাকি। এই কাপ জাতীয় মাছগুলো আপনার যে কোনো মাছের ক্ষেত্রে আপনার মাছগুলো চাষ করতে পারেন, অতএব সফলতা পাবেন। দেখা গেছে এই মাছগুলো আপনার একটা পুকুরে কোনো রকম মিস হবে না, মাছগুলো সঠিকভাবে চাষ করতে পারবেন, অতএব বাজারজাত করতে পারবেন। বিকজ আমাদের এখানে 2 থেকে 3 রকমের মাছের পোনা পাওয়া যায়। অতএব এই মাছগুলো দেখা গেছে এখানে রুই আছে, ব্লাড কাপ আছে, মিরকা আছে, গাছ কাপ আছে। এই ধরনের মাছের পোনা পেতে হলে একসাথে 5 মেশিনে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমাদের টাইটেলের নাম্বার রয়েছে। যে কোনো মাছের সাথে আপনারা একসাথেভাবে মাছগুলো চাষের সফলতা পাবেন মাত্র 5 মাসের ভিতরে। বিকজ দেখা গেছে থাই পাঙ্গাস মাছের সাথে আপনারা একাধিকভাবে চাষ করতে পারেন এই মাছগুলো দেখা গেছে, আর তেলাপিয়া মাছের সাথে আপনারা যে কোনোভাবে চাষের সফলতা পাবেন। এই মাছগুলো আমরা দেখা গেছে মন হিসাবে বিক্রি করে থেকে সরাসরি হোম ডেলিভারি কিংবা আপনারা এসেও নিয়ে যেতে পারেন। যে কোনোভাবে খরচতে অতএব মাছগুলো চাষ করুন, সফলতা পাবেন। মাছের ফিড অতএব খাবারটা ব্যবহার করবেন। এই মাছের ক্ষেত্রে আপনার পুকুরে গভীরতা পানি থাকবে 5 থেকে 6 ফিট অতএব 7 ফিট, তার মাধ্যমে রয়েছে 8 থেকে 10 ফিট পানি হলেও কোনো রকম সমস্যা নেই। নিশ্চিন্তভাবে মাছগুলো চাষাবাদ নিয়ে অতএব আপনারা করতে পারেন। মনোসেক্স তেলাপিয়া মাছের মাধ্যমে দেখা গেছে এই মাছগুলো কিছু কিছু পরিমাণে মাছগুলো দিলে অতএব মাছের পরিমাণে অতএব আপনার 4 থেকে 5 মাসে একটা মাছ 1 থেকে 1.5 কেজি ওজন আসবে। থাই পাঙ্কাশ মাছের সাথে আপনার কিছু পরিমাণ মাছগুলো দিয়ে দিলে অতএব তলের খাবারটা খাবে এই মাছগুলো। এই মাছের পাশাপাশি অন্যতা বৈধতা রয়েছে, মাছগুলো সবসময় একাধিক কিংবা দলবদ্ধ হয়ে থাকে। এই মাছের ক্ষেত্রে কালচারে অনেকটাই লাভজনক হয়ে থাকে। এই মাছের ক্ষেত্রে অনেক গুণাগুণ রয়েছে। যে কোনোভাবে খাদ্য দিয়ে যাবেন, অতএব মাটি থেকে খাদ্য সংগ্রহভাবে ওরা করতে পারে। যে মাটির যদি খাবার অতএব উর্বর থাকে মাটির, তাহলে আপনার খাদ্যর পরিমাণ খুবই কম থাকিবে। অতএব মাটির উর্বরতা যদি কম থাকে তাহলে আপনার খাদ্যর পরিমাণটা বেশি লাগবে। দেখা গেছে আপনার কিছু পরিমাণ আপনার খৈল অতএব ভিজিয়ে রাখতে হবে। যে খৈলটা দিতে আপনার 20 কেজি অতএব 25 কেজি বস্তার ভিতরে ওই পুকুরের মাধ্যমে ভিজিয়ে রাখবেন সব সময়ের জন্য। অতএব মাছগুলো সেই সাথে আপনার এই খাদ্যর বস্তাগুলো শুষে শুষে খাবে মাছের খাবারটা। এই খাবার খাওয়ার পূর্বে দেখা গেছে খৈলে অতএব মাছগুলো দ্রুত বড় করে, অতএব মাছের শরীর হাড় অতএব কি নরম থাকে, মাছগুলো হয়টে অতএব বড় হয়ে যায়। অতএব মাছ অল্প সময়ের ভিতরে মাত্র 5 মাসের ভিতরে। বিকজ আমাদের চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন। আমাদের টাইটেলের নাম্বার রয়েছে। যে কোনো মুহূর্তে সমস্যায় ভুগবেন অবশ্যই আমাদের সাথে কল করে পরামর্শ জেনে নিতে পারবেন।